টিউটোরেকা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা বর্তমানে ক্লাস 12-এ পড়ছো, অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের আমরা আজ পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই 6টি অধ্যায় থেকে এই মাত্র কয়েকটা প্রশ্ন ঠিকঠাক তৈরি করে নাও সারা বছর ধরে, তাহলে তোমরা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে এমনটাই আশা করা যায়। চলো দেখে নেওয়া যাক কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথমেই আমরা আলোচনা করব প্রথম অধ্যায় অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 3টি, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা আসার চান্স খুবই প্রবল। এছাড়াও তোমরা দেখে রাখবে জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবং বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এবং এর বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। এই অধ্যায় থেকে মাত্র 2টি প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি তোমরা পরীক্ষায় পাবে এমনটাই আশা করা যায়, তবে পরের প্রশ্নটিও দেখে রাখবে। প্রথম প্রশ্নটি হলো উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং দ্বিতীয় প্রশ্নটি হলো মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি, কারণ এর পরবর্তীতে তোমাদের টেস্ট পরীক্ষার আগে শর্ট সাজেশন দেব এবং এইচএস ফাইনাল পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন দেব। এছাড়াও সমস্ত বিষয়ের সাজেশন তোমরা এই চ্যানেলে পাবে। তাই তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ। বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো, বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আধুনিক রাষ্ট্রের আইন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা আধুনিক রাষ্ট্রের বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা আধুনিক রাষ্ট্রের আইন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই অধ্যায় থেকে তোমাদেরকে একটু বেশি প্রশ্ন প্রস্তুত করতে হবে, কারণ এই অধ্যায় থেকে প্রশ্নর সংখ্যাটাই বেশি। তাই তোমাদের কমন পেতে হলে সমস্ত প্রশ্নই তৈরি করে রাখতে হবে। তবে 2 নম্বরের প্রশ্নগুলো এবং 4 নম্বরের প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো অবশ্যই দেখে রাখবে। তৃতীয় প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। চতুর্থ প্রশ্ন এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ। এখান থেকে মাত্র 2টি প্রশ্ন করলেই তোমরা কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ। এই অধ্যায় থেকেও কিছু বেশি প্রশ্ন তোমাদের করতে হবে। প্রশ্নগুলি হলো 1 নম্বর ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন অর্থ বিল কাকে বলে, লোকসভায় কিভাবে অর্থ বিল পাশ হয়, অথবা পার্লামেন্টে বিল পাশের পদ্ধতি আলোচনা করো। তৃতীয় প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। চতুর্থ প্রশ্ন পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। নবম অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায়। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো 1 ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 2 ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। 3 ক্রেতা সুরক্ষা আদালত গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 4 ভারতের লোক আদালতের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তোমরা যদি সারা বছর ধরে এই প্রশ্নগুলো প্রস্তুত করতে থাকো, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পাবে। তোমাদের ভালো ফলাফল হোক এবং তোমরা খুব ভালোভাবে লেখাপড়া করো এমনটাই আশা করব। তোমাদের চ্যানেলটা আরেকবার সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।
তোমরা কোন বিদ্যালয়ে লেখাপড়া করছো সেটা অবশ্যই কমেন্টে লিখবে, তাহলে আমরা জানতে পারবো কি কোন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাদের ভিডিওগুলো দেখে। থ্যাংক ইউ।